90 ছিল আমাদের জন্য একটা ভেরি রেভলিউশনারি একটা সময়। তো ওই আমরা সবাই এই রেভলিউশনের ভিতর দিয়ে আসলে বড় হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে ওই ভাঙচুরের ভিতর দিয়ে, এই চিন্তা, নতুন নতুন চিন্তা, একজন জেমস তৈরি হচ্ছে, একজন আয়ুব বাচ্চু তৈরি হচ্ছে, মাইলসের গান। ভাই একটু জানতে চাই, জীবন তো বদলায় এবং সময়ের সাথেই বদলায়, সেটা আসলে আমি একটু 90 দশকে ফোকাস করতে চাই, যেখান থেকে আমরা এই গানটা পেয়েছি, আমরা মাইলসের গান পেয়েছি, পলাশীর প্রান্তর, শেষ ঠিকানার মতো গান, জেমস ভাইয়ের জেল থেকে পেয়েছি। আমি একটু জানতে চাই, তখন যখন লিখতেন আসলে, তখন আসলে আপনার ওই ফিলিংটা বা ওই অনুভবের জগৎটা কেমন ছিল আসলে? বিষয়টা কি, আমরা তো আসলে তখন মানে আমরা সবাই আসলে বড় হচ্ছি, মানে তুমি যদি মনে করো জেমস ভাইয়ের উত্থান, বাচ্চু ভাইয়ের উত্থান, আমার লেখালেখি, হ্যাঁ বয়সে আমরা ওনারা আমার সিনিয়র, বাট বেসিক্যালি আমার ক্রিয়েটিভিটির দিক থেকে আমরা সবাই একসাথে বড় হচ্ছিলাম তখন 90s-এ, যার ফলে সবার ভিতরে বিভিন্ন রকমের ভাবনা, মানে আউট অফ দ্য বক্স চিন্তা করা। নাহলে দেখো 90 দশকে তো আসলে একটা বাংলা গানের রেভলিউশন হয়ে গেছে। বারবার আমরা বলি 90s বিকজ অফ ইট ওয়াজ এ রেভলিউশন, কালচারাল রেভলিউশন। মানে ওই সময় কিন্তু বিদেশি গানের ছিল, মানে হিন্দি গানের প্রভাব ছিল, কলকাতার বাংলা গানের একটা প্রভাব ছিল, আর যারা আরবান ইয়াং জেনারেশন তারা হয়তো বিদেশি গান শুনতো। এইসবের ভিতর দিয়ে আমরা তখন একটা নতুন ধারা তৈরি করছি তখন বাংলা গানের, না বাংলা গানের ব্যান্ড মিউজিক। এবং ওইরকম একটা সময় তুমি চিন্তা করো, বোম্বেতে কিন্তু আজকে ডিস্টরশন গিটার ইউজ করে, আর আমরা সেই আর্লি 90s-এ আমাদের রকাররা এখানে ডিস্টরশন গিটার দিয়ে গান বাজিয়ে সেই গান গণমানুষের কাছে নিয়ে গেছে। তো সেই অর্থে তো আসলে 90 ছিল আমাদের জন্য একটা ভেরি রেভলিউশনারি একটা সময়। তো ওই আমরা সবাই এই রেভলিউশনের ভিতর দিয়ে আসলে বড় হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে ওই ভাঙচুরের ভিতর দিয়ে, এই চিন্তা, নতুন নতুন চিন্তা, একজন জেমস তৈরি হচ্ছে, একজন আয়ুব বাচ্চু তৈরি হচ্ছে, মাইলসের গান। তুমি যদি চিন্তা করো আজকে পিছনে যদি তাকায় দেখো যে কত আগে কত অদ্ভুত অদ্ভুত সব গান তৈরি করে রেখেছিলেন আমাদের সিনিয়ররা, তাই না? তো সবকিছু মিলিয়ে এই জন্য আমরা বলি যে বারবার 90-তে ফিরে যাই, আমরা গানের কথা বললে আমরা 90-তে ফিরে যাই। আর অনেক কথা শুনতে চাই ভাই।